কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করার নামই বর্গ নির্ণয়। এ তো গেল খুব সাধারণ কথায়। কিন্তু যদি আমাদের অঙ্কে সূত্র বা ফর্মুলা ব্যবহার করে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে বলে, তখন আমরা কিভাবে করব? তার আগে আমাদের জানতে হবে ফর্মুলা ব্যাপারটা কি। দেখো, আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠানে মায়েরা ছাপা সন্দেশ তৈরি করে। দোকান থেকে বা মেলা থেকে ছাপ কিনে আনে, যেটাকে আমরা ছাপ বা ছাঁচ বলি, আর বাড়িতে নারকেলের পুর করে সেই ছাপের ওপর ভালো করে পেস্ট করে তারপর সেটা তুলে দিলেই নারকেলের সন্দেশ হয়ে যায়, মানে ছাপা সন্দেশ হয়ে যায়। ওই ছাপটা ধরো বাড়ির বাচ্চাটা খেলার ছলে বালি কাদা মিশিয়ে ওই ছাপে দিয়ে দিল, তাহলে সেই বালি কাদা দিয়ে তৈরি সেই একই ছাপের সন্দেশ বের হবে, শুধুমাত্র মেটেরিয়ালসটা আলাদা। বাচ্চাটার সন্দেশটা বালি কাদার সন্দেশ, আর মায়েরটা নারকেলের সন্দেশ। ফর্মুলা হলো সেই ছাঁচ বা সেই ছাপ, যাতে তুমি যে সংখ্যা দেবে একদম একই জিনিস, একই উত্তর বেরোবে। অর্থাৎ আমি যদি বর্গ নির্ণয়ের ফর্মুলায় যে কোনো সংখ্যা দেব, সেই সংখ্যারই বর্গ বেরোবে। চলো আমরা ব্যাপারটাকে অঙ্কের ভাষায় বোঝার চেষ্টা করি। দেখো, মনে করো তোমাকে বলা হলো 3-এর বর্গ নির্ণয় করতে। তাহলে আমরা জানি যে সংখ্যার বর্গ করব সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে তার বর্গ বেরিয়ে যাবে। তাহলে 3কে 3 দিয়ে গুণ করো, 3-এর বর্গ 9। আচ্ছা, 5-এর বর্গ, 5কে 5 দিয়ে গুণ, 25। 11-র বর্গ, 11কে 11 দিয়ে গুণ, 121। আচ্ছা, x-এর বর্গ, তাহলে x-কে x দিয়ে গুণ, গুণে পাওয়ার যোগ হয় আমরা জানি, তাহলে x-এর মাথায় 2। আচ্ছা, এর বর্গ, তাহলে একে এ দিয়ে গুণ, মানে a স্কোয়ার। আচ্ছা, যদি বলে a প্লাস বি এর বর্গ করতে, তাহলে আমরা a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করব, তাহলে বর্গ বেরিয়ে যাবে। আচ্ছা, a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করলে কত হয়? দেখো, এখানেও তাই, গুণে পাওয়ার যোগ হয়, মানে 1 1 2, তাহলে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার, লিখতে পারি নিশ্চয়ই। আচ্ছা, আমরা এটা না লিখে যদি এরকম করতাম, ভাবো a প্লাস বিকে a প্লাস বি দিয়ে গুণ করতাম, তাহলে কি হতো? তাহলে দেখো, a দিয়ে একে গুণ একবার, একে গুণ একবার, মানে এর সঙ্গে এর গুণ করলে a স্কোয়ার, এর সঙ্গে বি এর গুণ করলে এ বি, বি এর সঙ্গে এর গুণ করলে এগেন এ বি, আবার বি এর সঙ্গে বি এর গুণ করলে বি স্কোয়ার। এ দুটোর গুণ তো এটাই হয় না, বি স্কোয়ার। তাহলে কি হলো? আচ্ছা, এটা প্লাস হবে, বি এর সঙ্গে বি এর গুণ করলে প্লাস বি স্কোয়ার, তাই তো? এবারে দেখো, তাহলে গুণফল কত হবে? না, এ স্কোয়ার তো আর নেই, এ বি দুটো আছে, আমি 2ab লিখব, যোগ করে প্লাস বি স্কোয়ার লিখব, তাই তো? এরপর আর কিছু করা যাবে না? নিশ্চয়ই করা যাবে না। তাহলে আমরা a প্লাস বিকে বর্গ করে কি পেলাম? a প্লাস বিকে বর্গ করে তুমি বলতে পারো এইটা পেয়েছি, আবার তুমি বলতে পারো এটা পেয়েছি। তার মানে নিশ্চয়ই এটাও যা এটাও তাই, অর্থাৎ a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? এটাই হলো বর্গ নির্ণয়ের ফর্মুলা বা সূত্র, এটাই হলো সেই ছাপ, বর্গ নির্ণয়ের ছাপ। এখানে তুমি যদি নারকেলের পুর দাও, তাহলে নারকেলের বর্গ বেরোবে, আর বালিকাদার পুর দাও, বালিকাদার বর্গ বেরোবে। ব্যাপারটা কীরকম দেখো, আমাকে বলল যে
এক্স প্লাস ওয়াই এর বর্গ করো। আমি তাহলে কি করব, ফার্স্ট যা বর্গ করতে বলবে আমি জানি যে এইটা থেকে আমরা কি দেখেছি, এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ, বর্গ করা মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, এবং সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কী হয় না হোল স্কোয়ার হয়। সঙ্গে সঙ্গে আমি কী করে দেবো, যে আমাকে যখনই এর বর্গ নির্ণয় করতে বলবে আমি লিখে দেবো এইটা। বোঝা গেল? এবারে একটা জিনিস ভালো করে বুঝে নাও যে প্রথমে যে সংখ্যাটা আছে তাকে মনে মনে এ ভাবো আর পরেরটাকে বি ভাবো, একদম এই ফর্মুলা, এই ছাপ, অর্থাৎ এ প্রথমজন দ্বিতীয়জন বি। তাহলে মনে মনে ভাবো এটা এ আর এটা বি, লিখবে না, মনে মনে ভাববে। হলো, তাহলে কি হবে, এটা এ এটা বি, তাহলে কি হওয়া উচিত, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তো আমাকে এ দেয়নি, এক্স দিয়েছে, তাহলে নিশ্চয়ই আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো শুধু সংখ্যাটা চেঞ্জ হলো, আর কিছু হলো কি, এটা থেকে এটা একই জিনিস তৈরি হলো, শুধু মেটেরিয়ালসটা চেঞ্জ হলো। আচ্ছা ধরো যদি আমাকে বলতো যে শুধু এক্স ওয়াই না দিয়ে 3x প্লাস 4y এর বর্গ করতে, তাহলে নিশ্চয়ই আমি এটাই করতাম, সেই একই 3x প্লাস 4y এর হোল স্কয়ার করে দিতাম, তারপর মনে মনে ভেবে নিতাম এটা এ এটা বি। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কি এ স্কোয়ার, তাহলে এ মানে আমার কাছে 3x এর হোল স্কোয়ার প্লাস 2ab, 2 বসালাম 2, ফর্মুলা 2, আমি তো চেঞ্জ করতে পারবো না, বসাতেই হবে। তারপর গুণিতক এ, তাহলে এ বলতে আমার কাছে 3x, বি বি বলতে আমার 4y, সেকেন্ডটা 4y, তারপর কি আছে প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস 4y এর হোল স্কোয়ার। তাই তো নিশ্চয়ই একদম আমি ফর্মুলায় যেমনভাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার করেছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম। ওকে, এবারে খুব সহজে ভাবো যে আমি কি এরকমভাবে ব্র্যাকেটের মধ্যে পুড়ে রেখে দেব, একদম ছোটোবেলাকার সরল যখন করেছো তখন কিরম ব্র্যাকেট রেখে দিতে, তার একটা সরল মান তো বার করতে হবে, এরকম গুণিতক গুণিতক করে নিশ্চয়ই তুমি রেখে দেবে না, কারণ গুণ তো করা যায়। তাহলে আমরা কি করব, 3 হোল স্কোয়ার, 3 হোল স্কোয়ার মানে দুটো 3 গুণ, মানে 3 3 9, এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এদের গুণ করলে কত হয়, সংখ্যা গুণ হয় 2 3 6 4 24 xy প্লাস 4 হোল স্কোয়ার মানে 4কে 4 দিয়ে গুণ 16 y এর হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। দেখো তাহলে আমাকে এটার বর্গ করতে বললো, আমি ফর্মুলায় এটা করে দিলাম। বোঝা গেল? ফর্মুলা ইউজ করতে যখন বলছে আমি তাহলে একদম ডাইরেক্ট এটা বসিয়ে দেব। আর এমনিতে আমি বলছিলাম যে সেই সংখ্যা দিয়ে গুণ, তাহলে আমরা এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে এরকম করে করে এখানে আসতাম, কিন্তু ডাইরেক্ট আমরা দেখো একদম খুব সহজে এখানে চলে এলাম। তাহলে ফর্মুলা ব্যবহার করার এটা সুবিধা। ধরো তোমাকে যদি সংখ্যা না দিয়ে, আমি বলছিলাম না মেটেরিয়ালসটা শুধু চেঞ্জ, মানে তোমাকে যা দেবে একটা জিনিস মাথায় রাখো, ফর্মুলা মানে তোমাকে যেটা দেবে সেটা প্রথমটাকে এ ধরবে, পরেরটাকে বি ধরবে। সাপোজ ধরো তোমাকে দিল চাল প্লাস ডাল, বললো আচ্ছা এটার বর্গ কি হবে, ধরে নাও চাল একটা সংখ্যা ডাল একটা সংখ্যা, এরকম একটা ধরো। আর তোমার কাজ কি, তুমি চোখ বুঝে শুধু ওটা ভাববে এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে এ এটাকে বি। তাহলে বর্গ করতে বললো মানেই যে সংখ্যাটা দেবে তার হোল স্কোয়ার করে দেবো। দিয়ে কি কাজ, প্রথমজন এ মানে আমি লিখবো চালের স্কোয়ার প্লাস 2 ইন্টু চাল ইন্টু ডাল প্লাস ডালের হোল স্কোয়ার হলো সমান চালের স্কোয়ার 2 গুণিতক চাল গুণিতক ডাল প্লাস ডাল স্কোয়ার। দেখো জাস্ট আমি এই চাল ডাল এনে খিচুড়ি করতে চাইছি না, জিনিসটাকে জাস্ট খুব সহজে তোমাদেরকে ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করতে আমি এগুলো আনলাম আর কি। যে যদি সংখ্যা কেন যাই দিক, তুমি প্রথমজনকে এ ধরবে পরের জনকে বি ধরবে, এটা আমি বোঝাতে চাইছি। অর্থাৎ কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে যাই থাক প্রথমজনকে এ পরের জনকে বি। অনেক সময় অঙ্কে থাকে ধরো এরকম আছে যে 5p প্লাস 7q, আমাদের মনে হলো বাবা এ বি এর কী করে বর্গ করব, কিচ্ছু না, যা ইচ্ছা থাক
আমি তোমাকে চাল ডাল দিয়ে এটাই বোঝাতে চাইলাম, যা ইচ্ছা থাক, প্রথম জনকে এ ধরবে, পরের জনকে বি ধরবে, হোল স্কোয়ার। তাহলে 5/p এর হোল স্কোয়ার প্লাস 2 × 5/p ইন্টু 7/q প্লাস 7/q এর হোল স্কোয়ার। ওকে, এবার শুধু সরল মানটা বসিয়ে দাও। 5 এর হোল স্কোয়ার মানে 25 p স্কোয়ার, এটা গুণ করো, 5 × 2 = 10, 70p কিউ, 70/p প্লাস 7 × 7 = 49/q স্কোয়ার। উত্তর হয়ে গেল। তোমাকে যাই দিক ফর্মুলা মানে এই জিনিস। ওকে, তাহলে ফর্মুলা সম্পর্কে বোঝা গেল। এবার ধরো যদি আমাকে প্লাস a + b না দিয়ে যদি a - b দিত, আমরা তখন সবই প্লাস দিয়ে করছিলাম, তোমার মনে হতেই পারে যদি মাইনাস থাকে, একই ব্যাপার, যা ইচ্ছা দিক। তোমার বর্গ নির্ণয় মানে a - b কে a - b দিয়ে গুণ, তার মানে a - b এর হোল স্কোয়ার, একইভাবে এর পাওয়ার 1 এর পাওয়ার 1 যোগ করে 2 হোল স্কোয়ার। এবারে আমরা যদি a - b কে গুণ করে দেখি, a - b কে a - b দিয়ে গুণ, দেখো a স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে -ab, এটার সঙ্গে এটা গুণ করলে আবার -ab, এটার সঙ্গে এটা গুণ করলে -a প্লাস b স্কোয়ার, তাই তো হয়। আচ্ছা, a স্কোয়ার তো একটাই আছে, কিন্তু ab দুটো আছে, আমরা যোগ করতে পারবো -2ab প্লাস b স্কোয়ার। তাহলে কি পেলে? a - b এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, এটাই ফর্মুলা মাইনাসের। তাহলে আরেকটা আমরা ফর্মুলা পেলাম। আমরা এভাবে ফর্মুলা পেতে পারি a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, এটা মাইনাসের ফর্মুলা। ওকে, যদি দুটো সংখ্যার মাঝে মাইনাস থাকে তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। এবারে দেখো দুটো ফর্মুলা পাশাপাশি আছে, দেখে তোমরা বুঝতে পারছো এদের মধ্যে ডিফারেন্স কোথায়। একটা জায়গায় ডিফারেন্স, যখন এখানে প্লাস আছে সবই প্লাস, যখন এখানে মাইনাস আছে শুধু 2ab এর আগে মাইনাস, অর্থাৎ 2abটা মাইনাস, বাকি আর কোথাও কিছু চেঞ্জ নেই, শুধু একটা জায়গাতেই দুজনের মধ্যে ডিফারেন্স, তাই তো। এবারে যদি আমরা একটা অঙ্কে প্রয়োগ করি জিনিসটাকে, ধরো আমরা লিখলাম 7r - 9 ধরো s। ওকে, 7r - 9s। তাহলে এর বর্গ নির্ণয় করবো, কীভাবে করবো? ওই একই বর্গ নির্ণয় বলা মানেই আমরা সঙ্গে সঙ্গে প্যাকেটের মধ্যে পুরে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে পুরে হোল স্কোয়ার দিয়ে দেবো। তাহলে এটা a, এটা b, ফর্মুলা অনুযায়ী কি a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে এটা a স্কোয়ার -2ab হলো প্লাস b স্কোয়ার। ওকে, এবার ভেঙে সরল মান বসিয়ে দাও। 49r স্কোয়ার মাইনাস গুণ করলে 7 × 2 = 14, 4 × 9 = 36, 126 rs প্লাস 81 s স্কোয়ার, তাই তো। দেখো তাহলে এটা হলো, তাহলে আমরা কি দেখলাম? a - b এর হোল স্কোয়ার দিয়ে আমরা পেয়ে গেলাম একদম একই অঙ্ক, শুধু 2ab এর আগে মাইনাস হয়েছে। তাহলে আমরা ফর্মুলা ব্যবহার করে খুব সহজে যে কোনো বর্গ করতে পারবো। এবারে ধরো আমাকে একটা সংখ্যা দিয়েছে, সাপোজ একটাই সংখ্যা দিল, ধরো আমাকে দিল 102, এটা একটা সংখ্যা, এটাকে বর্গ নির্ণয় করতে বললো। তুমি খুব সহজে 102কে 102 দিয়ে গুণ করবে, একদম ছোটোবেলায় যেমন গুণ শিখেছ, বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই, কারেক্ট হবে। কিন্তু যদি তোমাকে ফর্মুলা ব্যবহার করতে বলে তখন তুমি কি করবে? দেখো সবসময় চেষ্টা করবে যে খুব সহজ জিনিসটাকে করার জন্য যে শূন্য আছে এমন সংখ্যা দিয়ে দুটোকে ভাঙবে, এমনভাবে ভাঙবে যেন তারা a + b হয় বা a - b হয়। ধরো আমি এটাকে করতে পারি 100 + 2, লিখতে পারি না? পারি না। 102কে আমি 100 + 2 লিখতে পারি, আরও অন্যান্য যে কোনো সংখ্যা তুমি লিখতে পারো, ঠিক আছে। 50 + 52 লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমাদের গুণ করতে বেশি সমস্যা হয়, তাই তাতেও হবে অঙ্ক, কোনো সমস্যা নেই, অঙ্ক অবশ্যই হবে, কিন্তু এগুলো আমরা একদম মুখে মুখে করে ফেলতে পারি। তাই জন্য আমরা কি করব, সবসময় শূন্য আছে এরকম সংখ্যা নেওয়ার চেষ্টা করব। তাহলে যাই হোক 102 এর বর্গ করতে বললো, তাহলে আমরা যখনই বর্গ করতে বললো আমরা সেটা হোল স্কয়ার লিখে দিলাম, তারপর 102কে ভেঙে আবার হোল স্কয়ার লিখে দিলাম। এবার এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো,
সে একই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 100 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার করবে। তারপর সরল মান বার করে নেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, মানে 4টে 0 প্লাস 2 2 4, 2 0 আর 4, মানে 10404। তুমি যদি 102কে 102 দিয়ে গুণ করতে তখন এটাই বেরোতো, আর যদি ফর্মুলা ব্যবহার করে তুমি বর্গ করো সেক্ষেত্রে এটাই বেরোলো। ওকে, তাহলে ফর্মুলা ব্যবহার করে আমরা কোনো এই জাতীয় সংখ্যাকেও বর্গ করতে পারি। ওকে।